কি পরিমাণ শুকনো পাতা খেলে এরকম কাজ করতে পারে, মানে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করতে পারে। ইংল্যান্ড ক্রিকেট লিগ থেকে নিষিদ্ধ হলো সাকিব আল হাসান, বোলিং অ্যাকশন নিষিদ্ধ হলো তার, সে এখন ইংল্যান্ড কোনো লিগ খেলতে পারবে না। তো কথা হচ্ছে সাকিব 18 বছর তার কেরিয়ারে বোলিং করলো, কোনো কথা হলো না, কেউ বললো না তার বোলিং অ্যাকশন নিয়ে কোনো কথা, আর এখন শোনা যাচ্ছে যে সাকিবের বোলিং অ্যাকশন নাকি অবৈধ। এটা নাকি কথা? বাইরে ভাই, কি একটা আজব ব্যাপার! সাকিব আল হাসানের বোলিং অবৈধ হতে পারে? মানে সে এত বছর কেরিয়ারে বল করলো, কেউ কোনো কথা বললো না, তার বোলিং অ্যাকশনটা কত দুর্দান্ত, অলরাউন্ডার বিশ্বসেরা ছিল। তো এখনো না সে স্কোয়াডে নাই, জাতীয় দলের বাইরে। তো এখন এবার এটা নিয়ে কথা উঠতেছে যে সাকিব আল হাসান বিশ্ব মাতালো, অলরাউন্ডার বিশ্ব মাতিয়ে খেলে খেললো, আইপিএল খেললো, এমন কোনো লিগ নেই যে সাকিব আল হাসান খেলো নাই। তো সেই লিগ খেলে বিশ্ব মাতালো, আর এখন শোনা যাচ্ছে বোলিং অবৈধ। ইংল্যান্ড ক্রিকেট লিগ তারা অবৈধ করে দিল, ইসিবি অবৈধ করে দিল সাকিবের বোলিং অ্যাকশনটা। এটা নাকি কথা? ভাই রে ভাই, কি একটা আজব ব্যাপার! মানে খারাপ সময় গেলে যে যার খারাপ যায় সময়, তার সব দিক দিয়ে যায়। এখন সাকিব আল হাসান হচ্ছে এই অবস্থা, সে স্কোয়াডে নাই, অবসর টি-20 থেকে নিয়ে নিয়েছে অবসর। এরপরে ওডিআইতে স্কোয়াডে রাখে নাই বিসিবি। তো সে স্কোয়াডে না থাকার কারণে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, বাংলাদেশ হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, হোয়াইট হাউস হয়ে গেছে। এই সাকিব আল হাসান থাকলে হোয়াইট হাউস হতো না। তো এই কারণে সাকিবকে নিয়ে এখন পুরো মানে একটা অবস্থা তামাশা হয়ে গেছে আর কি। এখন সাকিব বাংলা টাইগার্স খেললো, এরপরে লঙ্কা টি10 লিগ খেলতে গেল। তো সেখানে কোনো কথা হলো না, কেউ বললো না যে সাকিবের বোলিং অবৈধ, সাকিব বোলিং করতে পারবে না। কিন্তু ইসিবি করে দিল সেটা, ইসিবি তার বোলিং নিষিদ্ধ করে দিল অবৈধ বলে। পরীক্ষা করতে দিছিল এক্স বোলিং অ্যাকশনটা, তো এখন রেজাল্ট বেরোলো গতকালকে, তো এটা জানিয়ে দিল খবর। তো কথা হচ্ছে শুকনো পাতা খেয়ে উল্টাপাল্টা, মানে আর কি বলবো ভাই, বলার কিছু নেই। মানে সাকিব আল হাসান খারাপ সব দিক দিয়ে যাচ্ছে। তো এখনো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তো সেই সাকিব নাকি এখন তার বোলিং অবৈধ, এটা মানা যায়? মানে সাকিবের ভক্তরা কি এই জিনিসটা মানবে, সাকিবের বোলিং অবৈধ? যদি এটা তার ক্যারিয়ারের শুরুতে শোনা যেত তাহলে একটা কথা ছিল, এত বছর ক্রিকেট খেললো, কেউ কোনো কথা বললো না, এখন ক্যারিয়ারের শেষ সময় এসে বলে এই অবস্থা। মাহমুদ রিয়াদ কেরিয়ার দারুণভাবে রাঙালো, কিন্তু সাকিব হাসান কেরিয়ার রাঙাতে পারলো না। কারণ ওডিআইতে সে কিন্তু অপশন নেয় নাই, কিন্তু বিসিবি তাকে রাখে নাই বিভিন্ন সমস্যার কারণে, স্কোয়াডে সে নাই। বাইরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকার কথা ছিল, কিন্তু সেখানেও তাকে রাখে নাই। তো এই কারণে এখন সাকিবকে নিয়ে ইয়ার যত নাটক, সব নাটক শোনা যাচ্ছে, নাটকের কোনো শেষ নেই। সাকিব আল হাসানকে নিয়ে একের পর এক নাটক শুরু হচ্ছে, কদিন পর আর এক নাটক শুরু হবে। আর সাকিব তো এখন দেশে আসতে পারতেছে না, তো স্কোয়াডের বাইরে খেলতেও পারতেছে না। আর হচ্ছে সাকিব আল হাসান ইংল্যান্ড ক্রিকেট লিগ না খেললে কি হয়েছে, কত লিগ আছে, লিগের কোনো অভাব নেই সাকিবের জন্য। বাংলা টাইগার্স খেললো, লঙ্কা টি10 লিগ খেললো, এখন কদিন পর আরো লিগ খেলবে, মানে লিগের কোনো অভাব আছে সাকিবের জন্য, সাকিবের খেলার জন্য। সে দেশের বাইরে থেকেও কত লিগ খেলতেছে, কত লিগ মাতাচ্ছে, তার কোনো শেষ নাই। সামনে আরো লিগ কাপ পাবে, কত হচ্ছে আইপিএল নিয়ে নাই, না হলে আইপিএলও সে মাতাতো। তারপরে পিএসএলও হয়তো খেলতে পারে। কত লিগ আছে, লিগের কি অভাব হচ্ছে সাকিবের জন্য? এই একটা লিগে যদি অবৈধ হয় তাহলে আর কি সমস্যা? সমস্যা তো নাই এতে, সেখানে খেলবে না আর কি। সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ হতে পারে না, কিছুতেই পারে না হতে। তার বোলিং অ্যাকশনটা এত বছর করলো, নাম্বার 1 অলরাউন্ডার, বোলিংয়ে গিয়েছিল 3 নম্বরে। সেই সাকিব আল হাসান বোলিং অবৈধ যদি বলে তাহলে কি এটা হয়? এখন বিশ্বসেরা জাসিদ বুমরা, বিশ্বসেরা মিচেল স্টার্ক বোলিংটা যদি কেউ অবৈধ বলে, তখন সেটাকে কেউ মানবে? তার ভক্তরা কি সেটা মানবে? মানবে না। জাসিদ বুমরা বোলিং অবৈধ, এটাও কদিন আগে মানে এই কথা নিয়ে তোলপাড় শুরু হয়েছে, কিন্তু সেটা কি কেউ মানছে? মানা নাই, এবং কি সেটা আইসিসিও কিছু বলা নাই। তার বোলিং হচ্ছে বৈধ, এটা অবৈধ হতে পারে না। বোলিং অ্যাকশনে একটু হাতটা জোগা ছিল তার, জাসপ্রীত বুমরার। এই নিয়ে ছবি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু কথা হচ্ছে এটা অবৈধ না, এটা হচ্ছে বৈধ।